আমার খবর। বীরভূমের সাঁইথিয়া বিধানসভায় প্রার্থী ঘোষণা ঘিরে শুরু হয়েছে জল্পনা। গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁইথিয়া কেন্দ্রের প্রার্থী হিসেবে নীলাবতী সাহার নাম ঘোষণা করেন। ঠিক তার পরের দিনই পুরন্দরপুর মোড় সংলগ্ন একডেলিয়া এলাকায় রাস্তার দুপাশে ছড়িয়ে থাকতে দেখা গেল একাধিক লিফলেট। সেখানে লেখা, আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখতে চাই। পাশাপাশি উল্লেখ রয়েছে প্রচারে সাঁইথিয়াবাসী। এই লিফলেটগুলিতে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার ছবি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। লিফলেটে খেলা হবে স্লোগানও চোখে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে কি কোনো অংশের অসন্তোষ সামনে এলো, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? আমি পঞ্চায়েত গিয়েছিলাম, পঞ্চায়েত থেকে আসার সময় আমি দেখছি এখানে আপনাদের অনেক ভিড়। এখানে রাস্তাঘাটে দেখছি প্রচুর পরিমাণে লিফলেট পড়ে আছে, যেখানে যে লিফলেটে লেখা আছে, আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী চাই। রূপা সাহা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী, আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকে। ওনার নামে পোস্টারটা বের হয়েছে, কিন্তু কালকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা প্রার্থী হিসাবে নীলাবতী সাহাকে পুনরায় করেছে। তারপরে এরকম পোস্টার থাকা কোনো মানে হয় না। জানি না, হয়তো কেউ চক্রান্ত করে এসব করছে, যাতে এখানে একটা এমনি সিউড়ি 2 নম্বর একটা গোষ্ঠীদ্বন্দ্বকে রূপ দেওয়া হয়েছে বরাবর, যে এখানে একটা ঝামেলা বারবার হয়, কিন্তু সেই রকম কিছু না, বারবার গোষ্ঠীদ্বন্দ্বের রূপ দেখানো হয়। সেই হিসাবে আবার এই নতুন কিছু একটা চক্রান্ত করে এইখানটা অশান্ত করার চেষ্টা করছে। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের শ্রেষ্ঠ প্রার্থী, ওনাকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করছি, কিন্তু উনি যাকে প্রার্থী হিসেবে আমাদের এখানে সাঁইথিয়া বিধানসভা করেছে, আমরা তাকে নিয়েই ধন্য। এবার মানুষ কিভাবে কি হ্যান্ডবিল ছাড়াচ্ছে বা কে কি বলে বেড়াচ্ছে, সে নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নয়। আর রূপা সাহা বলতে সাঁইথিয়া বিধানসভা তো আমি একা রূপা সাহা, সেটাও তো না। তাহলে যেহেতু আপনি একটি পদে আছেন, স্বাভাবিকভাবে তো আপনাকে আইডেন্টিফাই করা হচ্ছে। হতে পারে, সবাই বলতে পারে, কিন্তু সেটা না। মমতা ব্যানার্জি যাকে আমাদের এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমরা তাকে নিয়েই খুশি। এইভাবে ছড়ানোটা কি বিভ্রান্ত? হ্যাঁ, বিভ্রান্তই বললাম। কারা করলো? যার যেটা মন সেটাই করে বেড়াবে। এবার ধরুন, আমি ব্যক্তিগতভাবে কার নাম করব? যাদের যেটা ইচ্ছা তারা সেটাই করে বেড়াচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে যে এক্ষেত্রে কোনো গোষ্ঠী, হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই আমাদের শিউরিতে, গোষ্ঠীদ্বন্দ্ব আছেই। কোনো অপর গোষ্ঠী করলো। হতে পারে ওরা ওদের স্বার্থে করতে পারে, কিন্তু আমার ইচ্ছা যে মমতা ব্যানার্জি আমাদের সাঁইথিয়া বিধানসভার যাকে এমএলএ হিসাবে ঘোষণা করেছে, আমরা তাকেই ধন্যবাদ জানাই। এখানে আমি দেখলাম হ্যান্ডবিলটা, যে ছোট্ট একটা লিফলেট আকারে এটা প্রচার করছে, আপনাদের মাধ্যমেই দেখলাম। এটা প্রথম প্রকাশ করেছে বিজেপির আইটি সেল। সেই বিজেপির আইটি সেলের মাধ্যমে আপনাদের হাতে যায় এই লিফলেটটা। এখন দেখছি এখানে লেখা আছে রূপা সাহাকে প্রার্থী। কে রূপা সাহা, কি কোথা রূপা সাহা, আমরা কিছু বুঝতে পারছি না। তারপর বলে লিখেছে সাঁইথিয়াবাসী। সাঁইথিয়াবাসী বলতে কি বোঝাতে চাইছে? সাঁইথিয়া শহরবাসী না কি, আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এটা বিজেপির পক্ষ থেকে এক ধরনের নোংরামো বাঁদরামো করার জন্য এটা করা হয়েছে। ওরা জানে না যে সিউড়ি 2 নম্বর ব্লকে বা সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একটা শক্ত জায়গা। সেখানে বিজেপির অস্তিত্ব বিলুপ্ত প্রায়। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছে বিজেপি। দেখুন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যে কেষ্টমণ্ডল বলছে বা বিগত দিনেও বলেছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে, খেলা হবে। সাঁইথিয়াতে ভীষণ খেলা হচ্ছে, তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে পুরন্দরপুরের রাস্তায়, যে সাঁইথিয়ায় প্রার্থী রূপা সাহাকে চাই। তো আমি কেষ্টমণ্ডলকে বলবো, আগে আপনি নিজেদের মধ্যে খেলাটা করুন, তারপরে বিজেপিকে চমকাতে ধমকাতে আসবেন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স।
ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।